হ্যালো এভরিওয়ান। তো আজ হলো শনিবার আর আমরা ছুটির দিন মানেই তো আমরা একটু কোথাও না কোথাও বেরিয়ে পড়ি। এবার সকাল থেকে প্ল্যান ছিল কোনো একটা জায়গায় যাওয়ার, তো সেটা হলো না, কোনো কারণে বানচাল হয়ে গেছে। এবার এখন কি করব বুঝতে পারছি না। তো চলো, আমিও জানি না কোথায় যাব, ও জানে না কোথায় যাবে। এবার দুম করে রেডি হয়ে গেছি, চলো যাই, যেখানে যাব তোমাদের সঙ্গে নিয়ে যাব। আমরা জানি না কোথায় যাব, তো আজকে আমরা যেখানেই যাব তোমাদের সঙ্গে নিয়ে যাব। তাহলে চলো আমাদের সঙ্গে। কোথায় যাব জানি না, তো চলো। ওমা, তোমার হয়েছে? জুতো পরছো? ওলে বাবলে, জুতো পরে রেডি হয়ে গেছো? নিশো দেখি তোমাকে, দেখতে। ওনি বাবলে, ঝনটা মনে লাগছে তো। চলো, তোমার তো অনেক গরম লাগছে। বাড়ির থেকে তো বেরিয়ে পড়েছি, এবার এখন আমি চলে এসেছি হলো খেতে। কারণ তোমাদের আমি প্রথমেই বলেছি যে আজকে যত অন্য কিছু প্ল্যান ছিল, তাই আর সেভাবে আর বাড়িতে রান্না করা হয়নি। আর তাই এখন খেতে তো বেরোতে হবে, তাই আগে চলে এসেছি আগে খাবার খেতে। তো চলো তোমাদের একটু নিয়ে, তো চলো ভেতরে ঢোকা যাক, আগে খেয়ে নিই, তারপরে আবার ভাববো কোথায় যাবো। তো চলো এবার কথা মতন ভেতরে ঢোকা যাক। এই রেস্টুরেন্টে না আমরা এর আগেও এসেছি, আর এখানকার না খাবার দাবারগুলো খুবই সুন্দর হয়ে থাকে এবং এখানকার যেমন স্বাদ তেমন সৌন্দর্য। চলো, খাবারগুলো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, এবার দেখি কতক্ষণে চলে আসে। আর এটা ছিল পুরোপুরি কিন্তু ভেজ, তাই তোমরা চাইলে পর যে কোনো দিন এখানে এসে এখানকার খাবার টেস্ট করে যেতেই পারো। এই দেখো, তোমরা আসবে কিভাবে এটা তো আমি বলিনি। তো এটা ছিল দমদম ক্যান্টনমেন্টের ঘোড়া বাজারে। হ্যাঁ, ঘোড়া বাজারের ঠিক ভেতর দিকটাতে এটা দেবনিয়ার 2য় নাম্বার রেস্টুরেন্ট, যেটা পুরোপুরি ভাবে ভেজ। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। ট্রাই করে দেখতে হবে। এটা দেখাচ্ছিলাম। দারুণ দারুণ, ট্রাই কর একটু। দারুণ না? সোনাটাকে একটু দিয়ে দাও। মিষ্টি তো, ঝাল নাই, খাও খাও। ইয়াম্মি অনেক। ইয়াম্মি। আমার কথা শুনে ট্রাই করে দেখো। ইয়াম্মি না? ইয়াম্মি না? তো চলো বাকি খাবারগুলো কি কি নিয়েছি সেটাও তোমাদের একটু বলে দিই। তো আজকে আমি নিয়েছিলাম হলো প্লেন রাইস, সঙ্গে ডাল আর ফ্রেঞ্চ ফ্রাই, আর ছিল পনির টিক্কা। এদিকে খাবার খেতে খেতে আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমরা এরপর কি করব, আর তাই চলে এসেছি সোজা গাড়ির কাছে। তো দেখো, ফাইনালি এখন আমি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি, তো চলো যাওয়া যাক। শেষে অনেক ভেবে চিন্তে আমরা ডিসাইড করলাম যে হ্যাঁ, এবার আমরা তাহলে গাড়িটা নিয়ে বেরোই এবং গাড়িটা নিয়ে আমরা ময়দান এবং সঙ্গে প্রিন্সেপ ঘাট এসব জায়গাগুলো একটু ঘুরে দেখবো। পরে দেখো, গাড়িতে উঠেই রেইনি কিন্তু সানরুফটা খুলে দিয়ে সোজা উঠে পড়েছে। আর তারপর ওকে একটু দাঁড় করিয়েই আমরা ওকে নিচে নামিয়ে দিয়েছিলাম, আর ততক্ষণ ও কিন্তু ঘুমিয়েও পড়েছে। আর চলে এসেছি আমরা সোজা একেবারে প্রিন্সেপ ঘাটে। এখানটায় না আমি প্রথমবার এসেছিলাম রিকের সঙ্গে, যখন আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিল। তারপর আমি একবার কলকাতায় এসেছিলাম, তখন আমি রিকের সঙ্গে এখানটায় এসেছিলাম। তাই এই জায়গাটাতে আমাদের অনেকটা স্মৃতি আছে। আর তারপর এখান থেকে ঘুরে টুরে নিয়ে পরে আবার ভাবলাম চলো এবার একটু অন্য জায়গায় আবার যাওয়া যাক। আর এভাবেই তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ঘাটের দিকে। আর সত্যি কথা বলতে কি না, এখানটায় এসে হেঁটে ঘোরারই আনন্দ আলাদা, তাই না? আর দেখো, এই যে সেই চেনা জানা রেল লাইনটা, যেখানটায় প্রায় অনেক সিনেমারই শুটিং হয়েছে। আর অবশেষে ঘাটে এসে পড়লাম। আর এখানে এসে তো দেখছি প্রচুর ভিড়, কোথা দিয়ে ছবি দেবো, কি করে করবো, তাও কোনো রকম ভাবে ঠেলে ঠুলে ছবিটা তুলে ফেলেছি। আর তারপর এই রাস্তা ধরে একটু হেঁটে গিয়ে বেশ কয়েকটা ছবি রিলস তুললাম, তুলে টুলে নিয়ে তারপরে বললাম চলো এবার এগোনো যায়। আর বাইরে বেরিয়ে তারপরে নিয়ে আবার আইসক্রিম খেলো, ওর তো আইসক্রিম ছাড়া আর কিছু বলছে না। খাইয়ে নিয়ে তারপর আবার রওনা দিলাম আরেকটা জায়গার উদ্দেশ্যে। আর তারপরে এসে পৌঁছলাম আমরা এই বিখ্যাত ময়দানে, যেখানে এসে আমাদের খুবই বাজে অভিজ্ঞতা হয়েছে। আমি ভাবিনি আমাদের এতটা বাজে অভিজ্ঞতাটা হবে, কারণ এখানে আমি গাড়ি থেকে আমরা নামতেই
মানে আমাদের চারপাশে ঘিরে শুধুমাত্র ঘোড়া দাঁড়িয়েছিল এবং আমাদেরকে এতটা ব্যস্ত করে দিয়েছিল, মানে আমাদের কিছুক্ষণের জন্য আমাদের মাথা কোনো কাজ করছিল না। তারপর রেইনিকে আমরা ঘোড়ার পিঠে ওঠাই, কিন্তু আমাদের একটা ভুল হয়েছিল যে যিনি ঘোড়ার চালক ছিলেন তিনি বলছিলেন যে বাচ্চাকে ওইভাবেই দিতে হবে, উনি নিয়ে উঠবেন, আমাদেরকে দেবেন না, এইসব নিয়ে। তারপর মানে এমন একটা অবস্থা হয়ে গেছিল যে সেই মুহূর্তে আমাদের মাথাটা কিছু কাজই করছিল না, সবাই মিলে আমাদেরকে এমন ভাবে ব্যস্ত করে দিয়েছিল। তারপর ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসে শেষে গিয়ে আমরা এখানটায় এসে একটু রিল্যাক্স করি, এখানে এসে একটু স্বস্তি বোধ করি, এসে একটু বসে আবার রিকের ফ্রেন্ড এসেছিল, তারপর তাদের সাথে গল্প টল্প করে টরে নিয়ে তারপর রেইনির নাচ দেখো, ও আবার খুব সুন্দর নাচছিল এখানটা, তাই আমি আর নাচটাকে কিছু করি, তাই তোমরা একটু ওর নাচটা এনজয় করো। আর এভাবে রেইনির নাচ শেষ করে তারপর আমরা ইকো পার্কেরই 2 নম্বর গেটের ভেতর দিকটাতে এর একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, যেখানটা আমরা একটু ভেতর দিয়ে আমরা ঘুরতে এসেছিলাম, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। আর আমরা প্ল্যান করেছিলাম যে নেক্সট টাইমে আবার এখানটায় আসবো। আর এভাবেই আমাদের আজকের দিনটা পুরোটা শেষ হয়েছে, কিছু ভালো কিছু মন্দ এইসবের মধ্যে দিয়েই আজকের দিনটা গেছে। তো চলো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তার জন্য তোমাদেরকে নোটিফিকেশন বেলটাও কিন্তু প্রেস করে রাখতে হবে। তো চলো টাটা, দেখা হবে আবার একটা কোনো নতুন ব্লগে। টাটা।